ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচার, তেল ও অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যেখানেই হোক, যখনই হোক সংলাপে বসতে তিনি রাজি আছেন। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো এই মন্তব্য করেন। এই সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত দাবি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি ডকিং সুবিধা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা সিআইএ পরিচালনা করছে। বিবিসি জানায়, মাদুরোর সংলাপ আহ্বান এমন একটি সময় এলো যখন গত 3 মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক পাচারের সন্দেহ ধারাবাহিক অভিযান চালাচ্ছে। ট্রাম্প প্রশাসন ঘোষিত মাদক বিরোধী যুদ্ধের অংশ হিসেবে 30টির বেশি নৌযান লক্ষ্য করা হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় 2 সেপ্টেম্বর প্রথম হামলার পর এসব অভিযানে 110 জনের বেশি নিহত হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ বুধবার দুটি সন্দেহভাজন নৌযানে হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এতে 5 জন নিহত হন। ট্রাম্প দাবি করেছে, অভিযানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং ভেনেজুয়েলার একটি ডক এলাকায় নৌযান লক্ষ্যবস্তু করা হয়। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ পরিচালিত একটি ড্রোন হামলায় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। যদি এই তথ্য সত্য হয়, তবে এটি ভেনেজুয়েলার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক অভিযান হবে। তবে এই বিষয় নিশ্চিত বা অস্বীকার করতে চাইলে মাদুরো বলেন, এটি এমন একটি বিষয় যা নিয়ে হয়তো আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করতে পারি। তিনি মাদক পাচারের পাশাপাশি তেল ও অভিবাসন সংক্রান্ত বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন। এদিকে ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো তার দেশের কারাগার ও মানসিক আশ্রয় কেন্দ্র খালি করে বন্দীদের জোরপূর্বক যুক্তরাষ্ট্র পাঠাচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিষিদ্ধ তেল বাণিজ্য বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গত 10 ডিসেম্বর ভেনেজুয়েলার উপকূলীয় কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র, যেটিতে ভেনেজুয়েলা ও ইরানের নিষিদ্ধ তেল পরিবহনের অভিযোগ করা হয়। ভেনেজুয়েলা এই ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। এরপর আরো একটি তেল ট্যাঙ্কার জব্দ করা হয়েছে এবং আরেকটি ট্যাঙ্কারকে ধাওয়া করা হচ্ছে বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসন এসব অভিযানকে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত হিসেবে বর্ণনা করলেও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের মুখে পড়তে পারে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনো প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি যা লক্ষ্যবস্তু করা নৌযানগুলোর সত্যিকারে মাদক বহন করছিল। যদিও মার্কিন সাউদার্ন কমান্ডো দাবি করেছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌযানগুলো পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল।